একটা সচেতনমূলক আপনার ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে, একটু ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আসলে দুঃখজনক বিষয় হচ্ছে আসলে মানুষ খুবই কি বলবো আমি আসলে বাসা খুঁজে পাচ্ছি না। এই যে এখানে আমার ইনকিউবেটরের মানে আমি ২০০ ডিম একটি খামার থেকে নিয়ে আসলাম। আনার পরে এই যে এখানে আমি সবগুলা ডিম আপনাদের একটু দেখাই কষ্ট করে। এই ডিমগুলো সবগুলো ডিম এ একটা ডিমও আপনার বীজ লাগে নাই। এই যে আমি এই যে ডিমগুলা এত ইয়ে করে আনছিলাম, শখের বশে আনছিলাম এই ডিমগুলো। এই যে এখানে ২০০ ডিম আমার এখানে এই যে ২০০ ডিম, এই সম্পূর্ণ ডিমগুলাই আপনার এই মানে নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে ডিমে বীজ নাই। আসলে এটা একটা খামারের জন্য এবং একজন মানে এই ইয়ার জন্য খুবই কষ্টকর এবং খুবই সমস্যা। দেখছেন? আমি দেখাই একটু আপনাদেরকে। এখানে ৪০০ ডিম দিয়েছিলাম। এগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই যে ডিমগুলো সবগুলো ডিমই আপনার নষ্ট হয়ে গেছে। এই যে বের করলাম ইনকিউবেটর থেকে। হুম, খুব কষ্টকর। আমি আসলে কি বলবো? আমি বাসা খুঁজে পাচ্ছি না যে তো আমরা যারা এভাবে ইনকিউবেটর মেশিনে ডিম দেওয়ার জন্য এরকম ডিম নিয়ে আসি আমরা অন্য খামার থেকে, অবশ্যই আমি খামারদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার যদি বীজ না থাকে তাহলে অবশ্যই এভাবে ডিমগুলা বিক্রি করবেন না। আর যদি বীজ থাকে 100% তাহলে আপনারা অবশ্যই অন্যদেরকে দেওয়ার চেষ্টা করবেন না। কেননা এটা আসলে এখানে বিদ্যুৎ বিল, নিজের পরিশ্রম, একটি মেশিনের কস্ট সবগুলা মিলে আসলে দেখুন, এই যে আমি ডিমগুলা দেখাচ্ছি, যে ডিম আর ডিম, অনেক ডিম এখানে নষ্ট হচ্ছে এবং এগুলো একটা ডিমের মধ্যে আপনার মানে বীজ লাগে নাই। তো আসলে এগুলা দুঃখজনক বিষয়। তো যারা আমরা আসলে এভাবে সচরাচর আমরা ডিম দিয়ে বাচ্চা ইনকিউবেটর থেকে বের করে ফুটে বিক্রি করা পর্যন্ত আসলে অনেক টাকা খরচ, কষ্ট চলে আসে। তো আমি বলবো, যারা আপনারা এভাবে মুরগির ডিম বিক্রি করেন, অবশ্যই অনুগ্রহপূর্বক আপনারা ডিমগুলো চেক করে দিবেন এবং চেক করে নেবেন। আর এভাবে আমার মতন এরকম ভুল অথবা এরকম আপনার ভুল করবেন না। কেননা এই যে আমরা আসলে এই যে ভুল করে যদিও এরকম করে থাকি, তাহলে আমরা আসলে এগুলা খামারিদেরকে দোষ দেওয়া হবে।